বাড়িতে লাউ চিংড়ি তোমরা সবাই বানিয়েছো, তবে আমি যেভাবে আজকে লাউ চিংড়ি বানিয়েছি সেই পদ্ধতিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার সঙ্গে কিছু টিপসও শেয়ার করব। যারা নতুন রাঁধুনি তাদের এই টিপসগুলো খুবই কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আমি প্রথমে লাউ কেটে নিয়েছি, এই সাইজ আমি দিয়ে নিয়েছি। তোমরা মনে করলে তোমরা পছন্দ মতো বা চৌকো আকারের সাইজও দিতে পারো। আমি একটু লম্বা লম্বা সাইজটা দিয়েছি। আজকে লাউ চিংড়ি রান্না করতে যে মশলাটা আমি ব্যবহার করব সেটা রেডি করে নিই। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো। মশলা আগেই আমি জল দিয়ে গুলে রেখে দেব। তেলের মধ্যে আমি ডাইরেক্ট মশলা দেব না, আর কেন দেব না সেটা আমি রান্নার মাঝে তোমাদের বলে দেব। গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলের মধ্যে আমি 2 টুকরো দারচিনি আর 3-4টে মতো এলাচ দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2টো তেজপাতা আর সামান্য কালো জিরে। একটু গরম হয়ে গেলেই দিয়ে দেব আলু। আলু যারা খেতে ভালোবাসো না বা দিতে চাও না তারা আলু অ্যাভয়েড করে যেতে পারো। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সেই গুলে রাখা মশলা। তেলের মধ্যে ডাইরেক্ট গুঁড়ো মশলা কখনোই দেবে না, দিলে অল্প একটু জল দিয়ে দেবে, না হলে গুঁড়ো মশলা পুড়ে যাবে, আর পুড়ে গেলে এই রান্না একদমই ভালো হবে না। মশলা আলু খুব ভালোভাবে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। ঢাকা দিয়ে লাউ সেদ্ধ করে নেব। লাউ এমনিতেই জল বেরোয়, আর নুন দেওয়ার ফলে যে জল বেরিয়েছে ওতেই লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে আমি আগেই ভেজে রেখেছিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব, তাহলেই রান্না আমার একদম কমপ্লিট হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা দেওয়ার একটাই কারণ, খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার স্মেল আসবে। লাউ সেদ্ধ করার সময় যদি বাড়তি জল থেকে যায় তাহলে তোমরা সামান্য চাল গুঁড়ি গুলে নিয়ে দিয়ে দিতে পারো, তাহলে দেখবে যে বাড়তি জল সেটা টেনে যাবে। আমার মতো করে লাউ চিংড়ি বানানোর পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।